আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রেয়া মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। দর্শক, আজকে একটু কনফিউজ বোধ হয় না আজকে আপু হঠাৎ করে কেন ক্যামেরার সামনে চলে আসলো। দর্শক, আজকে কিন্তু আমি আপনাদেরকে খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিব, যেটা কিন্তু আমাদের এই গরমের প্রশান্তি এনে দিবে, এবং সেটাও যখন হোলসেল বাজেটে, তখন তার কোনো কথা থাকে না। শুরুতেই বলে দিই, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক দই মেকার কালেকশন, একদমই হোলসেল বাজেটে। এবং এই দই মেকারটা দিয়ে কিভাবে ঘরে বসে আপনি টক দই এবং মিষ্টি দই তৈরি করতে পারবেন সেই প্রসেসটা বলে দিব, এবং একটা দই আমি তৈরি করে দেখিয়ে দেব। আর এই ভিডিওটা স্পন্সর করেছে ডিএন স্টোর, যেখানে সব ধরনের ইলেকট্রনিক্সের প্রোডাক্ট পাবেন একদমই হোলসেল বাজেটে। আর স্পেশালি এটা কিন্তু একটা মিয়াকো ডিসপ্লে সেন্টার, যেখানে মিয়াকোর সব ধরনের প্রোডাক্ট একটাই শপে পাবেন একদমই হাতের নাগালে হোলসেল বাজেটে। আর ভাইয়াদের কিন্তু ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট লিংক আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা একটাবার ভিজিট করে ভাইয়াদের দোকানের সত্যতা এবং প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারেন। আমি আপনাদেরকে একটু ভাইয়ার দোকানের কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে ভাইয়াদের শপের অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দেওয়া আছে। শপটা হচ্ছে নিউ সুপার মার্কেটে, গ্রাউন্ড ফ্লোরে, পোস্ট অফিস গলি। ঠিক আছে, সব কিছু দেওয়া আছে, আপনারা ইজিলি কিন্তু ভাইয়ার সাথে কানেক্টেড হতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার আছে, সো সেখানে অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর স্পেশালি এই প্রোডাক্টটা কিন্তু আপনারা একদমই হচ্ছে হোলসেল বাজারে তো পাচ্ছেন, যারা দূর দূরান্ত থেকে কিনতে চান অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন। আর এই ইলেকট্রিক দই মেকারটার প্রাইসটা পড়বে, আমি একটু দেখিয়ে দিই, অনলি 550 টাকা, একদমই ফিক্সড বাজেটে। যেটা আপনারা একটু বাজার যাচাই করে দেখতে পারেন যে 700 থেকে 750 টাকায় হোলসেল বাজেটে আপনাদেরকে বলে দিবে, এবং অনলাইনে এটার প্রাইস আছে 1000 থেকে 1200 টাকা। বাট একমাত্র ডিএন স্টোরি কিন্তু আপনাদেরকে একদমই মাত্র 550 টাকায় এই দই মেকারটা দিচ্ছে। আমি আপনাদের সামনে এটা খুলে দেখাবো। দর্শক, আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু হচ্ছে এটা ইলেকট্রিক দই মেকারের প্যাকেটটা আছে। ঠিক আছে, সো হচ্ছে আমরা আপনাদেরকে এটা এখন খুলে দেখাবো। দর্শক, আমি এটা আপনাদের সামনে আনবক্সিং করছি। এটা কিন্তু হচ্ছে দেখেন খুব চমৎকার একটা ইলেকট্রিক দই মেকার। আমি আপনাদের মাঝে ওপেন করে দেখাচ্ছি। এটা একদমই আর কি বলবো, এটা পলিথিনে কভার থাকবে, এবং এটাতে কিন্তু একটা ম্যানুয়াল বুক থাকবে, যেটা থেকে কিন্তু আপনারা চাইলে সহজে এটা কিভাবে ইউজ করতে হয়, কি কি ধরনের খাবার তৈরি করতে পারবেন সেটা জেনে যাবেন। আচ্ছা, আমরা একটু হচ্ছে তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আমরা পলিথিন থেকে বের করি। এটা কিন্তু খুব সিম্পল একটা জিনিস, আপনারা দেখেন এই যে এটা দুইটা কালারে হবে, একটা পিঙ্ক কালার, এই জায়গাটা পিঙ্ক কালার হবে, এটা হচ্ছে গ্রিন কালার। আর এখানে এই যে লাইনটা কানেক্টেড হবে। আর এটা একটু ভেতর থেকে দেখে, এটা হচ্ছে ফুড গ্রেডেড একটা প্লাস্টিকের ঢাকনা আপনারা পাবেন, এবং ভেতরের যে পটটা, এটা পটটা হবে স্টেনলেস স্টিলের তৈরি। ঠিক আছে, চমৎকার একটা পট, যেটা কিন্তু আপনারা চাইলে অন্যান্য কাজে খাবার সংরক্ষণেও তৈরি কাজে লাগাতে পারবেন। এটার উপরে যে কভারটা, এটাও কিন্তু ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি, এবং এটার ভেতরের স্পেসটা একটু দেখিয়ে দিব। এই দই মেকারটার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, বাট ডিএন স্টোরে আপনারা কিন্তু এর চেয়ে বড়, এর চেয়ে বেশি ক্যাপাসিটির এবং মিয়াকো ব্র্যান্ডের মধ্যে খুব এক্সক্লুসিভ কিছু দই মেকার পাবেন। সেটা ভাইয়ার সাথে যোগাযোগ করে বা দোকানে গিয়ে আপনারা দেখে নেবেন। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে হচ্ছে এটা দিয়ে কিভাবে আপনারা দই তৈরি করতে পারবেন সেটা বলে দিব। দর্শক, দই কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টক দই, একটা হচ্ছে মিষ্টি দই। আপনারা যেটাই তৈরি করতে চান সেই অনুযায়ী উপকরণটা হবে। অবশ্যই আপনাদের দুধ লাগবে, এবং হচ্ছে দই বীজ বলতে বোঝা যায় পুরাতন দইটা, সেটা টক দইও হতে পারে, মিষ্টি দইও হতে পারে। আমি আজকে আপনাদেরকে মিষ্টি দই তৈরি করে দেখাবো, সো উপকরণটা দেখিয়ে দিই। দর্শক, এখানে কিন্তু আমি হচ্ছে দুধ নিয়ে রেখেছি, আপনারা দেখেন আমি 2 লিটার আর কি পরিমাপের দুধ বানাতে যেটুকু পরিমাণ গুঁড়ো পাউডার দরকার, আমি কিন্তু এখানে 3 কাপ আর কি গুঁড়ো দুধ, ডিপ্লোমা গুঁড়ো দুধটা কিন্তু ইউজ করেছি 1 লিটার হচ্ছে পানির মধ্যে, যেটা আমি হচ্ছে 2 লিটারের মতো হলে জাল দিয়ে আমি 1 লিটারে আনতাম। খুবই ঘন এবং গাঢ় করে নিয়েছি আমি, হয়তোবা 3 কাপেরও কিছুটা বেশি দেওয়া হয়েছে, বাট আমি আনুমানিক আপনাদেরকে অ্যামাউন্টটা বলছি। সো এটাকে আমি হচ্ছে পরিমাণ মতো চিনি, আপনি চিনি বেশি খাবেন না কম খাবেন সেই অনুযায়ী হচ্ছে এটাকে জাল দিয়ে আপনি তৈরি করে নেবেন। আর যদি আপনারা হচ্ছে লিকুইড দুধ ইউজ করেন, সেক্ষেত্রে 2 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার এনে তারপর আপনারা এটা তৈরি করবেন। আর এখানে হচ্ছে পুরাতন দই বীজ, এখানে কিন্তু আমি কিছু টক দই নিয়ে নিয়েছি, আমাদের বাসার যে রান্নার জন্য ছিল সেখান থেকে কিন্তু আমি হচ্ছে 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। ঠিক আছে, জাস্ট এই সিম্পল অ্যামাউন্টের কিন্তু আর কি উপকরণ, আর কিছুই না। তো এই ডিশটা কিন্তু আমি হচ্ছে অলরেডি ফ্রেশ করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে সেট করতে হবে। সবার ফার্স্টে আমরা এই মিক্সচারগুলো দেওয়ার আগে এখানে কিন্তু ইলেকট্রিক লাইনে, যেহেতু ইলেকট্রিক দই মেকার, সো এটা কিন্তু ইলেকট্রিক লাইনে আমরা কানেক্টেড করে দিব।
আর অনেকে ভাবতে পারেন যে হচ্ছে আপু কেমন কি সময় লাগবে, এটা কি অটোমেটিক নাকি রাইস কুকারটা একটা, না এটা আপনার হয়ে গেলে কোনো সাইরেন দিবে না, বাট 1 লিটার অ্যামাউন্টের দই জমাতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর বলতে পারেন হয়তো আপু যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস সেটা হচ্ছে কেমন কি বিদ্যুৎ বিল কাটবে। দর্শক, আপনার বাসায় যে জিরো বাল্বটা আছে সেই বাল্বের অ্যামাউন্টে কিন্তু এটা হচ্ছে বিদ্যুৎ খরচ করবে। এবং এটার টেকসইয়ের ব্যাপারটা যদি বলি, এটা হচ্ছে একদমই সীমিত ওয়াটের একটা প্রোডাক্ট, যার কারণে এটা নষ্ট হওয়ার একদমই চান্স নেই। ঠিক আছে, তো আমরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে স্টিলের পটটা নিচ্ছি। এখানে হচ্ছে আমি পুরোটা দুধ আমি একটু হচ্ছে আমরা উপর থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আমরা ঢেলে দিব। একদম ঘন দুধ আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটা গাঢ় দুধ। কিন্তু আমি এখানে 1 লিটার পরিমাণ কিন্তু হচ্ছে দুধ নিয়ে নিয়েছি এবং হচ্ছে এটাকে ঘন করার জন্য কিন্তু কিছুটা অ্যামাউন্ট আমি এটা জাল দিয়ে কমিয়েও নিয়েছি। ওকে, সো এরপর আমি কি করব, এটা যেহেতু চিনি দিয়ে জাল দেওয়া আছে, এখন আমরা এখানে কিন্তু পুরাতন দই বীজ 1 কাপ, ঠিক আছে, এটা আমরা হচ্ছে এখানে কিন্তু মিক্স করে দিচ্ছি। আর অবশ্যই এর মধ্যে একটা ব্যাপার কিন্তু আপনাকে নোটিস করতে হবে, সেটা হচ্ছে যে আপনি তো অবশ্যই যদি গুঁড়ো দুধ বা হচ্ছে দুধ যদি জাল দেন সেক্ষেত্রে কিন্তু দুধটা গরম থাকবে। তো আপনাকে কিন্তু করতে হবে কি, যে দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু আপনাকে হচ্ছে এটা আর কি বসাতে হবে। আপনি কিন্তু অবশ্যই গরম দুধটাকে এখানে বসাবেন না। তো আমি এটা হচ্ছে দেখেন এই যে মিক্সিং করছি, এটাকে ভালো করে মিক্সিং করার পরে এই যে দেখেন মিক্সিংটা হয়ে গেলে তারপর কিন্তু এটা আমরা হচ্ছে দই মেকারে বসিয়ে দিব। মিক্সিং হয়ে গেছে, এবার হচ্ছে আমরা এই যে এটার উপরে একটা কভার আছে, কভারটাকে আমরা হচ্ছে এখানে সেট করে দিচ্ছি। এই যে এটাকে সেট করে দিলাম। এরপরে যে ঢাকনাটা আছে আমরা হচ্ছে এই পটটাকে দই মেকারে বসিয়ে দিচ্ছি। দই মেকারে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে কভারটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা যখন এটা কানেক্টেড করব অনলাইনে, তখন আপনার ইলেকট্রিক লাইনে, তখন কিন্তু এটা হচ্ছে একটা লাইট জ্বলে যাবে। তো আমরা যেখানে কানেক্টেড করে দিলাম। দর্শক, এখন আমরা হচ্ছে ওয়েট করব 2 থেকে 3 ঘন্টা এবং এরপরে আমরা হচ্ছে এটা আপনাদেরকে খুলে এবং পরিবেশন করে দেখাবো। সো চলেন আমরা ওয়েট করি। দর্শক, আমরা কিন্তু ইলেকট্রিক দই মেকারে আমরা দুধের যে খামিরটা ছিল বা মিক্সচারটা ছিল সেটা কিন্তু আমরা আমাদের ইলেকট্রিক দই মেকারে দিয়ে দিয়েছিলাম। তো এটা নিয়ম অনুযায়ী 2 থেকে 3 ঘন্টা কিন্তু সময় লাগে। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা আমাদের দইটা এখান থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করব। সো আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ইলেকট্রিক লাইন কানেক্টেড করেছি, টেবিলে সেট করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমরা কিন্তু হচ্ছে এখন এটা লাইটটা সুইচটা অফ করে দিব এবং হচ্ছে এটা আমরা নামিয়ে নিব। তো আমি এখান থেকে হচ্ছে বাটনটা প্রেস করে অফ করে দিলাম এবং আমি একটু হচ্ছে এবার কাছ থেকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এখানে দেখেন এই যে আমি কিন্তু হচ্ছে এই যে স্টেনলেস স্টিলের যে পটটা আছে সেটা আমি এখান থেকে জাস্ট দই মেকার থেকে কিন্তু আমি সরিয়ে নিলাম এবং বিলিভ মি অর নট 2 থেকে 3 ঘন্টা যাবত এটা যে হচ্ছে আমরা রেখে দিয়েছি একদমই খুব সিম্পল একটা টেম্পারেচার। ঠিক আছে, খুব সিম্পল, মানে খুব যে একটা হাত জ্বলে যাচ্ছে পুরো যাচ্ছে এমন কিছু না। সো এটা কাপড় ছাড়াই কিন্তু আপনারা বের করতে পারবেন। এখন আমি এখান থেকে কাভারটা সরিয়ে নেব। ওয়াও দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমি কিন্তু দইটাকে একটু সফট করব, আমি কিন্তু একদম হার্ড করব না, কারণ আমার কাছে সফট দইটা ভালো লাগে। বাট আপনারা যদি দইটাকে একটু হার্ড করতে চান বা একদম মানে হার্ড টাইপের, যেটা একদম মানে কি বলবো খুব ঘন হয়ে থাকবে, তো সেক্ষেত্রে দুধটাকে একটু জাল দিয়ে বা আর একটু ঘন করে নেবেন। আর হচ্ছে আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে করেন সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে নিয়ে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আমি হচ্ছে এখানে আমি একটা ডিশের মধ্যে একটা বাটি এবং চামচ রেখে দিয়েছি। আমি এখন এখানে পরিবেশন করে নেব। আমি এখান থেকে দইটা তুলে নিচ্ছি। ওয়াও দর্শক, আপনারা কিন্তু একটু ফলো করবেন, আমি জুম করে দেখানোর ট্রাই করব। খুব সুন্দর সফট একটা দই কিন্তু এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, আমি সামান্য পরিমাণে এখানে পরিবেশন করলাম এবং দইটা যেহেতু আমি বলেছি সফট করবো, সো আমি পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম, এর জন্য কিন্তু অনেকটা পানি ছেড়েছে। বাট আমি তো বললামই আপনারা হচ্ছে যেইভাবে চান সেভাবে পানির পরিমাণটা আপডাউন করে নেবেন এবং জালের যে ব্যাপারটা সেটা কিন্তু করে নেবেন। তো আমি হচ্ছে যেহেতু দই মেকারে দই তৈরি করে ফেললাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করতে হয়। এখন একটু টেস্ট করে দেখব। জাস্ট ওয়াও, ঠিক আছে, আসলে বলার কিছু নাই। তো দুধ
দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটা দেখলেন, অ্যান্ড আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদেরকে দইটা ইলেকট্রিক মেকারে আপনারা কিভাবে তৈরি করবেন সেটা দেখানোর। আশা করি আপনারা কিছুটা হলেও আমার ভিডিওটা থেকে ইনফরমেশন পেয়েছেন, এবং আরও যদি কিছু কনফিউশন থাকে আপনারা ইউটিউবে জাস্ট যদি সার্চ দেন অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন, এবং সেটা কিন্তু বিভিন্ন ভাষায়। তো আপনারা খুঁটিনাটি সব বিষয় কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, আর আমি তো যতটুকু পেরেছি জানিয়েছি। সো একদম দর্শক ভিডিওর শেষে আরেকটা বারের মতো হচ্ছে আপনাদেরকে বলে দিই যে আজকে কিন্তু আমরা যে রিভিউটা দিলাম সেটা হচ্ছে এই যে চায়না একটা ইলেকট্রিক দই মেকার সম্পর্কে। একটু জুম করে দেখানোর ট্রাই করবো। এটার মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে গ্রিন কালার এবং একটা হচ্ছে পিঙ্ক কালার, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আমি যেটা ইউজ করেছি সেটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালারের, গ্রিন কালার সরি। আর এখানে কিন্তু আরেকটা কালার হয় পিঙ্ক কালার। এই দুইটা কালার আপনারা পেয়ে যাবেন। আর কোথা থেকে কিনতে হবে সেটা কিন্তু এবার বলে দিচ্ছি। শুরুতেই কিন্তু আমি এই সবগুলো ব্যাপারই আপনাদেরকে মেনশন করেছি, বাট এখন আরেকবার বলে দিব যে এই প্রোডাক্টটা আপনারা যদি বাজারটা একটু যাচাই করেন, আমার মনে হয় যে আপনারা দেখতে পারবেন যে কমপক্ষে 700 থেকে 750 টাকায় আপনাদেরকে এটা কিনতে হবে, যেটা অনলাইন প্রাইস কিন্তু 1000-1200 টাকার মতো কিন্তু ছিল। বাট আমি আপনাদেরকে যেই শপ থেকে এটা প্রেফার করব সেখান থেকে কিন্তু আপনারা টোটালি হোলসেল বাজেটে পেয়ে যাবেন। আমি বলবো 10টা দোকান যাচাই করে তারপরে আপনারা চিন্তা করবেন যে আপনারা প্রোডাক্টটা এই শপ থেকে কিনবেন কিনা। আর স্পেশালি দূর দূরান্ত থেকে আমার যে সকল আপু ভাইয়ার আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য থাকছে অনলাইন সুবিধা। অনলাইন সুবিধা বলতে আপনারা ঘরে বসে যদি প্রোডাক্টটা অর্ডার করেন ভাইয়া দেখে, তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবে। তবে এই সব ফর্মালিটিসগুলোর জন্য কোন দোকানের আর কি যোগাযোগ করতে হচ্ছে, কার সাথে যোগাযোগ করতে হচ্ছে সেটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। এছাড়া স্ক্রিনে তো আপনারা হচ্ছে দোকানের নাম, মোবাইল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার অ্যাভেলেবেল আছে। এছাড়া এই প্রোডাক্টের কিন্তু আপনারা নাম এবং দাম দেখতে পাচ্ছেন, তবু আমি হচ্ছে এক্সট্রা করে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। দর্শক, এটা হচ্ছে ইলেকট্রিক দই মেকার, আপনারা একটু ফলো করবেন। এবং এটার বাজেটটা কিন্তু হচ্ছে 550 টাকা মাত্র, ঠিক আছে? একদমই হোলসেল বাজেট 550 টাকা। আর এর মধ্যে একটা কথা বলতে হচ্ছে, যেটা হচ্ছে আমার যে সকল দর্শকরা আমার এর আগে ভিডিওটা দেখেছিলেন, তো তারা বলতে পারেন যে আপু এটা তো 520 টাকায় তুমি শ্যুট করেছিলে, তাহলে এখন 550 টাকা কেন? দর্শক, এটা কিন্তু এমনিতে আপনারা 200-250 টাকা কমে পাচ্ছেন অন্যান্য দোকানের তুলনায়। আর ভাইয়া একদমই চেষ্টা করেছে কমিয়ে দেবার, কিন্তু তারপরও হয়েছে কি যে এটার এতটা চাহিদার কারণে এটা কিন্তু হঠাৎ করে দামটা কিছুটা বেড়ে যায়। এবং ভাইয়া করে কি যে আসলে সে চিন্তা করে যে আমি অতটা না বাড়িয়ে আমি একটা ব্যালেন্স রাখি, যাতে আমার কাস্টমাররাও যেন হচ্ছে প্রোডাক্টটা নিতে পারে এবং আমিও যেন ক্ষতিগ্রস্ত না হই। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে একদম শুরুতে বলে দেওয়া যে এই ভিডিওটা স্পন্সর করেছে ডিএন স্টোর, যার বা যেই শপের রিভিউ, যেই শপের প্রোডাক্টের রিভিউ আমি দিচ্ছি, সো সেখানকার কার্ডটা একটু দেখিয়ে দেবো। আর এটা কিন্তু হচ্ছে মিয়াকোর বিশাল বড় একটা ডিসপ্লে সেন্টার, যেখানে মিয়াকোর সকল ধরনের প্রোডাক্ট একটা শপে হাতের নাগালে পাবেন, তাও আবার হোলসেল বাজেটে। যেই কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের ভিডিও থেকে দেখে স্ক্রিনশট পাঠিয়ে দিলে, বা আপনারা যদি ডিরেক্টলি কন্ট্যাক্ট করে ভাইদের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনারা কিন্তু অনলাইনে যে অর্ডারের যে ব্যাপারটা সেটা কিন্তু করতে পারবেন। এছাড়া আপনারা এই ভিজিটিং কার্ডে কিন্তু কিছু অনলাইন সেক্টর দেখেছেন, যেখানে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট লিঙ্ক আছে, সেখানে কিন্তু চাইলে ভিজিট করে দেখতে পারেন ভাইয়াদের প্রোডাক্টগুলো, ভাইয়ার দোকান সম্পর্কে। আর আমি আপনাদেরকে বলবো যে এই যে শপটা আপনারা কিন্তু ভিজিটিং কার্ডে দেখেছেন যে নিউ মার্কেটে কিন্তু হচ্ছে নিউ সুপার মার্কেটে এদের শপটা, এবং এখানে দুইটা শপ আছে ভাইয়ার। সো আপনারা অনেকেই ভাবতে পারেন অনলাইনে আমরা যদি অর্ডার করে আমরা প্রতারিত হই, সো কীভাবে কি? এটা প্রতারিত হবার কিছুই নাই। আপনারা তো হচ্ছে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কিন্তু আমি আপনাদের মাঝে সব কিছু দোকানে গিয়ে তুলে ধরছি। এছাড়া যে ব্যাপারটা, আপনাদের এই সিম্পল 500-550 টাকার প্রোডাক্টের জন্য ভাইয়ার কোটি কোটি টাকার বিজনেস, দুইটা দোকান ছেড়ে কিন্তু নিউ মার্কেট ছেড়ে পালাবে না। সো এনি ডাউট ছাড়াই আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন এই ইলেকট্রিক দই মেকারটা। সো ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কথা বললাম, হয়তো বোঝানোর জন্য দরকার ছিল, অনেকে হয়তো বা জানতেনই না এটাতে কীভাবে দইটা তৈরি করতে হয় বা কীভাবে বসাবেন। আশা করি আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও হবে। আর স্পেশালি বলবো যে এই ধরনের ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো একদমই হোলসেল বাজেটে হলে অবশ্যই আপনারা হোলসেল বাজেটে কিনতে হলে অবশ্যই ডিএন স্টোর থেকে কিনবেন, সেটা সশরীরে শোরুমে গিয়ে হোক অথবা অনলাইনে অর্ডার করে হোক। ভিডিওর একদম শেষ পর্যায়ে একটা কথা বরাবরের মতো বলবো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট
কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে। অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি ইনফরমেশন জানতে চান, রিভিউ চান, সেটাও কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনাদের রেগুলার লাইফস্টাইল, আপনার লাইফস্টাইলের যত প্রকার কালেকশন আছে সেগুলোর ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।